মৃত্যুর 15টা আলামত। কয়টা আলামত? জোরে বলেন কয়টা? এই 15টা আলামত কি বলবো? কি বলেন বলবো? যদি এই 15টা আলামতের ভিতরে একটা আলামত আপনার মৃত্যুর সময় ঘটে যায়, আমার রাসূলের হাদিস অনুযায়ী আপনার তাকদীর ভালো হইতে পারে, মরার সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জান্নাতের মেহমান বানায় দিতে পারে। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এক নাম্বার হলো আবু দাউদ শরীফ যেটা বললাম, রাসূল বলেন যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতের মধ্যে প্রবেশ করবে। রাসূল বলেন নাসাই শরীফের 1828 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলেন আমার উম্মত যখন মারা যায়, অনেক উম্মত মারা যাওয়ার সময় দেখবেন কপালটা গাইমা যায়, আছে কি আছে না? মুরব্বীরা যারা দেখবেন অনেক মানুষ মরণের সময় কপালটা গেমে যায়। রাসূল বলেন কপালটা গামা কিসের আলামত জানো? এটা হইছে মুমিন ব্যক্তির মৃত্যুর আলামত। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। মুমিন হইয়া যদি কোনো মানুষ মারা যায়, তার ঠিকানা কি জান্নাত না জাহান্নাম? জোরে বলেন। এ বন্ধু, কপালটা গেমে যায়, মানুষটা অনেক কালো, কিন্তু দেখবেন মরণের সময় তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো ঝলমল ঝলমল করে। কথা বলেন ঠিক না বে ঠিক? কেন কেন ঝলমল করে জানেননি? রাসূল বলে তোমরা জানো না, ক্ষেতের লাইলের ভিতরে কাজ করতে গেছে, কৃষি কাজ করে, হঠাৎ করে মুয়াজ্জিন মসজিদের মধ্যে আযান দিয়েছে, নামাজে রক্ত হয়ে গেছে, কামটা ফালাইয়া মসজিদে আসতে পারে না। ওই লোকটা জানো মুরব্বী মানুষ, 80 বছর 70 বছর হয়ে গেছে, গামছাটা ক্ষেতের লাইলের মধ্যে বিছাইয়া কপালটা জমিনের মধ্যে দিয়া সেজদা দেওয়া শুরু করছে। আমি জোরে কন্না সুবহানাল্লাহ। রাসূল বলেন তোমরা জানো না, ওই যে জমিনের ভিতরে কাদার উপরে পেকের উপরে একটা গামছা বিছাইয়া সেজদা দিয়া দিছে, এই কপালটার কেন দাম হইছে জানো? এই কপালটা জমিনের মধ্যে ঠেকাইছে, কপালের মধ্যে ময়লা লাগছে। রাসূল বলেন জানো না কেন কপালটার দাম হইছে? ওই ক্ষেতের লাইলের ভিতরে তার কপালটা জমিনের মধ্যে পড়ে নাই, তার কপালের নিচে আমার আল্লাহর কুদরতি কদমটা বিছায়া দিছে। একটু জোরে কন্না সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলেন যার মৃত্যুর সময় কপালটা গাইমা যাইব, রাসূল বলেন বুঝবা তার মৃত্যুটা ভালো। মুমিনের মৃত্যুর আলামত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 3 নাম্বার, যেটা তিরমিজি শরীফের 1074 নম্বর হাদিস। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রাসূল বলেন মা মিন মুসলিমিন ইয়ামুতু, কোন মুসলমান নরনারী যদি মারা যায়, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআ, রাসূল বলেন কোন উম্মতি যদি জুমার রাতে অথবা জুমার দিনে মারা যায়, সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে যে রাতটা চলতেছে এটা কিসের রাত? জোরে বলেন। আজকের রাতটা কিন্তু জুমার রাত। মাগরিবের পর থেকে শুক্রবার আরম্ভ হয়ে গেছে, আগামীকাল মাগরিবের আগ পর্যন্ত জুমার দিন থাকবো, জুমার রাত চলতেছে। রাসূল বলেন জানোনি এই জুমার রাত্রে অথবা জুমার দিনে আমার কোন উম্মত যদি মারা যায়, মুমিন উম্মতি যদি মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, অন্য জায়গায় অন্য হাদিসে আছে উকিয়া আসছে ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার ওই উম্মতির জন্য সুসংবাদ নিয়ে নাও, আল্লাহ তাআলা তার কবরের আযাব থেকে মুক্তি দান করে দিবে। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? আরো কিছুক্ষণ চলবো? এই জোরে বলেন কিসের হারে কয় না চলবো নি? কয়টা বাজে? 12টা 13। সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আর একটু সামনে যাইতাম, আর একটু সামনে যাইতাম। জোরে বলেন যাব? আমার মায়েরা বন্ধুরা, 1 নাম্বার হলো জীবনের শেষ বাক্য যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, 2 নাম্বার হলো যদি কপাল গেমে যায়, 3 নাম্বার হলো জুমার দিনে অথবা জুমার রাতে যদি ইন্তেকাল করে,
4 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের 4835 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বৈশা রইছে। নবীজি আমার সাহাবীদেরকে ডাক দিয়া কয় মা তাউদ্দুনা শাহীদা ফিকুম, এ আমার সাহাবীরা তোমরা তোমাদের মধ্যে কাদেরকে শহীদ বলে গণ্য করো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, ক্বালু আল্লাহর রাসূলের সাহাবীরা বলেন ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। আমরা তো মনে করি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করে তারাই হইল শহীদ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া কয় সাহাবীরা রে ইন্না শুহাদা উম্মতি ইদাল্লা কলিল, তোমরা যদি খালি যারা আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করছে তাদেরকেই যদি শহীদ বলে গণ্য করো তাহলে তো আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কমে যাবে, কারণ নবী তো উম্মতের দরদি। কথা বলেন না ঠিক না বেঠিক? জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর হাবিবের সাহাবীরা ডাক দিয়া কয় নবী গো তাহলে আর কারা শহীদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ ওয়া মান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। আমার নবী ডাক দেয়া তো সাহাবীরা যারা আল্লাহর রাস্তায় জীবনটা দিয়ে দেয় তারা শহীদ। যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করার জন্য যায়, যুদ্ধের ময়দানে যায় নাই, রাস্তার মধ্যে যে কোনো কারণে তার মৃত্যু হয়ে গেছে, আজরাইল এসে জান কবজ করে ফেলেছে, ওই ব্যক্তিটা স্বাভাবিক মৃত্যুবরণ করলেও শহীদের মর্যাদা পাইব। রাসূল বলেন ওমান মাতা ফিত তাউনি ফাহুয়া শাহীদ। আমার কোন উম্মত যদি প্লেগ রোগে মারা যায়, এই করোনা ওমিক্রনের ভিতরে কোন মুমিন বান্দা যদি মারা যায়, রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর রাসূল বলেন সে শাহাদাতের মর্যাদা পাইছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওমান মাতা ফিল বাতনি ফাহুয়া শাহীদ। কোন বান্দা যদি পেটের মধ্যে ব্যথা, পেটের মধ্যে এমন যন্ত্রণা উঠছে, পেটের ব্যথা হইছে, ডাক্তার কবিরাজ দেখাইছে ভালো হয় নাই, এই ব্যথা লইয়া ইন্তেকাল করেছে, রাসূল বলেন ফাহুয়া শাহীদ। আমার সেই উম্মত শাহাদাতের মর্যাদা লইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরা, আমার 5 নাম্বার বুখারী শরীফের 652 নম্বর হাদিসে, হাদিসের কি অংশ বলতেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন সাহিবুল হাদামি ফাহুয়া শাহীদ। আমার কোন উম্মত দেওয়ালের কাছে দাঁড়ায় রইছে, গাছের নিচে দাঁড়ায় রইছে, ঘরের মধ্যে দাঁড়ায় রইছে, হঠাৎ করে একটা ফল আইসা আমার উম্মতের মাথার মধ্যে পড়ছে, অথবা দেওয়ালটা ভেঙে আমার উম্মতের মাথার মধ্যে পড়ছে, আল্লাহর রাসূল বলেন আমার সেই উম্মতটাও শাহাদাতের মর্যাদা লইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। কষ্ট লাগতেছে আপনাদের? বলবো কি সামনে? আমার ভাইরা বন্ধুরা, 6 নম্বরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইবনে মাজাহ শরীফ 2803 নম্বর হাদিসে, এটা ভালো করে শুনবেন, এটা কঠিন একটা কথা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের কি অংশ, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেন আল ওয়াল মারআতু বিজামইন ফাহুয়া শাহীদ ইয়ানিল হামাল। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। রাসূল বলেন কোন মা গর্ভের মধ্যে সন্তান নিছে রে, গর্ভের মধ্যে সন্তান লইয়া অনেক মা মারা যায় কি যায় না? জোরে বলেন যায় কি যায় না? রাসূল বলেন মায়ের গর্ভের মধ্যে সন্তান, এমন সময় সন্তান এখনো প্রসব হয় নাই, মাটা মারা গেছে, অথবা রাসূল বলেন এমন যন্ত্রণা উঠছে রে, প্রসব বেদনা উইটা গেছে, সন্তান দুনিয়ার মধ্যে আসবে, মা চিৎকার দিয়া জমিনের মধ্যে পড়ে গেছে, মার শরীর থেকে এমন রক্ত বের হচ্ছে, গরু জবাই করলেও এত রক্ত বের হয় না। ওই মাটা
এইবার চিন্তা করলো আমি মনে হয় বাঁচবো না। স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে ডাক দেয়া কয়, স্বামী যদি মইরা যায় কোনো দাবি রাইখেন না। মাটা এমন ভাবে কান্নাকাটি করে, রাসূল বলেন সন্তান ডেলিভারি দিতে গিয়া অথবা সন্তান পেটের মধ্যে থাকা অবস্থায় আমার কোন উম্মতি যদি মারা যায়, তোমরা মনে রাখো সেই মাটা সাধারণ মৃত্যুবরণ করে নাই, ওই মাটা শাহাদাতের মর্যাদা লইয়া দুনিয়ার মধ্য থেকে বিদায় হয়েছে। আপনি জোরে বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু বন্ধু বন্ধুরি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 7 নম্বরে নাসাই শরীফের 4046 নম্বর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাহিবুল জানবি ফাহুয়া শহীদ। আমার রাসূল বলেন আমার কোন উম্মতের শরীরের মধ্যে বিষ ফোঁড়া হইছে। কি ফোঁড়া? কথা কয় না কি ফোঁড়া? বিষ ফোঁড়া হয় কি হয় না? রাসূল বলেন বিষ ফোঁড়ার যন্ত্রণায় আমার উম্মতটা মারা গেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বিষ ফোঁড়ার যন্ত্রণায় আমার কোন উম্মত যদি ইন্তেকাল করে, তোমরা মনে কইরো না সাধারণ মৃত্যুবরণ করছে। রাসূল বলেন ফাহুয়া শহীদ, আমার সেই উম্মতটা শাহাদাতের মর্যাদা লাভ করছে। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, বাবাজিরা রে আমার, 8 নম্বর এবং নাসাই শরীফের 4046 নম্বর হাদিস রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া সাহিবুল হারাকি। আমার কোন উম্মত যদি আগুনের মধ্যে পইরা মারা যায়, আল্লাহর রাসূল বলেন শাহাদাতের মর্যাদা লইয়া দুনিয়া থেকে বিদায় হইছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলো চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। জোরে বলেন কয়টা? 15টা বালু মৃত্যুর আলামত। আমরা 8 নাম্বার পর্যন্ত গেছিলাম। কয় নাম্বার? 8 নাম্বার। একবারের অল্প সময়ে শেষ করে দেই। 9 নাম্বার হলো বুখারী শরীফের 4040 নম্বর হাদিসে রাসূল বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শহীদ। রাসূল বলেন কোন মানুষ তার পরিবারকে রক্ষা করতে গিয়া যদি ইন্তেকাল করে, ওই দস্যুর হাতে যদি মৃত্যুবরণ করে, ফাহুয়া শহীদ, সে শহীদের মর্যাদা পাবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 9 নম্বর হলো নাসাই শরীফের 4095 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শহীদ। রাসূল বলেন ঘরের মধ্যে চোর ঢুকছে, তার মালকে রক্ষা করতে গিয়া, হেফাজত করতে গিয়া সে যদি ইন্তেকাল করে, আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নাসাইর 4095 নম্বর হাদিসে 10 নম্বর হলো মান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শহীদ। রাসূল বলেন নিজেকে নিজে রক্ষা করতে গিয়া শত্রুর হাতে যদি মারা যায়, ওই ব্যক্তি শহীদ। আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। রাসূল বলেন 11 নম্বর হলো নাসাই শরীফের 4095 হাদিস রাসূল বলেন মান কুতিলা মাজলামাতিহি ফাহুয়া শহীদ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। কোন জুলুম প্রতিহত করতেছে, একটা গরিব মানুষকে মারতেছে, আপনি গেছেন ফিরানোর জন্য, আপনারে মারছে, আপনি মরে গেছেন, জুলুমটা প্রতিহত করার জন্য গেছেন, রাসূল বলেন ওই ব্যক্তি শহীদের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়েছে। কোন সুবহানাল্লাহ। 13 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাসাই শরীফের 4096 নম্বর হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শহীদ। কোন ব্যক্তি যদি আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য আল্লাহর দ্বীনকে রক্ষা করার জন্য যদি আপনার দুশমনদের হাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে শহীদের মর্যাদা দিবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 14 নম্বর হলো যারা সীমান্ত পাহারা দেয়, আল্লাহ তাআলা তাদেরকেও শহীদের মর্যাদা ভূষিত করে। কোন সুবহানাল্লাহ। 15 নম্বর হলো মুসনাদে আমাদের 2703 নম্বর হাদিস সম্ভবত মান সাদ্দাকা কুতিবা লাহু দাখালাল জান্নাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইলা আখিরিল হাদিস। লম্বা হাদিস। রাসূল বলেন কোন ব্যক্তি যদি সদকা করছে, এই মুহূর্তে সদকা করছে, মাহফিলে সদকা করছে, অথবা মসজিদে সদকা করছে, সদকা করার কিছুক্ষণ পরে মারা গেছে, রাসূল বলেন মরতে দেরি হবে, জান্নাতে যাইতে দেরি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই 15 মৃত্যুর যে কোনো একটা মৃত্যু যেন দান করে। সকলে বলুন আমিন।